সত্যি বলতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে মনটাও যেমন ভালো থাকে, তেমনি সমস্ত কাজগুলোও কিন্তু টাইম মতন হয়ে যায়, তাই না? কিন্তু এটাই তো আমার দ্বারা হচ্ছে না। পুরোনো অভ্যেসগুলো কিছুতেই বদলাতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা আবারও চলে এসেছি আমার সাদামাটা দৈনন্দিন জীবনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজ দিনটা মঙ্গলবার, সকাল ওই 8:30টার মতন বাজে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমার প্রধান কাজ হলো মেয়ের জন্য ব্রেকফাস্ট বানানো। এটা গত 2.5 বছর ধরে চলে আসছে। আজ আমাদের সাথে সৃজা বুড়িও আছে, তাই দুজনের জন্যই বানাচ্ছি। অনুর যখন 1 বছর বয়স তখন থেকেই সকালে আমি এটা ওকে বানিয়ে দিই। সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু আমি ওকে বানিয়ে দিই, মানে এক্সচেঞ্জ করে করে দিই আর কি, এক এক দিন এক একটা। তবে সপ্তাহে 2 থেকে 3 দিন এটা আমি বানিয়ে দিই, কেননা আমার জন্য বানানো ইজি হয় আর এটা হেলদিও যেমন টেস্টিও তেমন। বানাতেও খুব বেশি সময় লাগে না বিশেষ করে, এই জন্যই আর কি। পার্থ তো সকালেই বেরিয়ে গেছে আর মাসি গেছে স্নানে। সকালের সবজি কাটাকুটি কিন্তু মাসিই করে। তো কালকে যে বাজারগুলো আনা হয়েছে সেগুলো ঢালাই হয়নি, তো আমি ভাবলাম মাসি আস্তে আস্তে আমি সবজিগুলোকে ঢেলে ফেলি, তারপর মাসি এসে কাটাকুটি করবে আর কি। আমি যেহেতু প্রত্যেক হাটেই বাজার করি, সেই জন্য আমি চেষ্টা করি যে সেই অনুযায়ী আর কি হিসেব করে বাজারটা আনার, যাতে নষ্ট না হয় আর কি। আর এটা ছিল শুক্রবারের হাট, ছোট হাট, সেই জন্য সেই অনুযায়ী কিন্তু আমি সবজি এনেছি। এই কয়েকদিন চলে যাবে, তারপর আবার সোমবার দিন বাজার আনবো। তো সেইভাবেই আমি সবসময় করে থাকি আর কি। তবে পার্থ যদি বাজারে যায় তাহলে সব ওলট পালট হয়ে যায়। ও যদি গেল তাহলে একবারে 2 সপ্তাহ 3 সপ্তাহের বাজার নিয়ে চলে আসে আর সেগুলো ঘরের মধ্যে পচতে থাকে। সেই জন্য আমি কিন্তু ওকে বাজার করতে যেতেই দিই না, আমি নিজেই করি। যেটা যেটা লাগে সেটাই আনি। আর ওর অভ্যাস খুব খারাপ, এত এত শাক নিয়ে আসে, মানে কি বলবো, খেয়ে তো শেষ হয়ই না, আরো নষ্ট হয়। সেই জন্য ওকে বলি যে থাক বাবা, তোমার দরকার নেই, আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি বাজার নিয়ে আসবো। আর এইদিকে দেখো 2 বোন কিন্তু বসে পড়েছে সবজির দোকান দিয়ে। আসলে কি বলতো, যেহেতু আমার বাড়িতে খেলার জায়গা নেই, মানে খুবই অল্প জায়গা, তো খুবই অসুবিধা হয়। আমি বুঝি আমার মেয়েরও খুব অসুবিধা হয় খেলার জন্য। তো সেই জন্য আমি বলি ভাই, ঘরের যা জিনিস আছে সেটা দিয়েই খেলার চেষ্টা কর। আমি জানি নষ্ট হয়, নোংরা হয়, আমাকে বারবার পরিষ্কার করতে হয়, কিন্তু কিচ্ছু করার নেই, ওদেরকে খেলতে দিতে হবে। আর একটা জিনিস আমি দেখেছি, ওদেরকে খেলনা জিনিস যতই এনে দেই না কেন, ওদের ওই ঘরের ওই ছাকনি, ওই সবজি, এই সবই ওদের বেশি পছন্দ খেলার জন্য। তা আমি বলি ভাই তাই কর, কিন্তু ঘরে খেল, তবু খেলা বন্ধ করিস না, কেননা জায়গা কম, এমনিতেই বাইরে কোথাও বেরোতে পারে না, খেলতে পারে না। ঘরের মধ্যেও যদি খেলতে না পারে, সবকিছুর মধ্যে যদি অত বাধ্যবাধকতা থাকে, তাহলে ওরা যাবেটা কোথায় বলো? ওদেরও তো একটা মানসিক শান্তির ব্যাপার আছে, যেটা ওরা খেলা থেকে পায় আর কি। তো সেই জন্যই। তো যাই হোক, এবার বলি রান্না বান্না কি করলাম। তো দেখতেই পেলে মাসি শাক ভাজলো, তো শাক ভাজা করেছি, মিষ্টি কুমড়োর ভাজা, ডাটা আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে পরে একটু পাঁপড়ও সেঁকে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মাসি তো খাওয়া দাওয়া করে নিয়েছে, মানে তাড়াহুড়ো করেই আজকে রান্না করলাম, যেহেতু মাসি যাবে এক রিলেটিভের বাড়িতে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম। মাসি বাইরে বসে আছে টোটোর জন্য, আর আজকে একটা টোটোও পাচ্ছি না জানো, মানে কি বলবো, যা টোটো আসছে সব বুক, মানে ফাঁকা টোটো ছিলই না। তো এইদিকে পার্থ তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আমাদেরও বেরোনোর কথা ছিল মাসির সাথে, কিন্তু এত গরম জন্য আমরা আর যাইনি, শুধু মাসিই গেছে, এরপর টোটো পেয়েছে গেছে। তো যাই হোক, শুরুতে যেটা তোমাদের বলছিলাম, সকাল সকাল উঠতে পারলে ভালো হতো, আসলেই ভালো হতো, কিন্তু কি করব বলো, উঠতেই পারছি না। আসলে রুটিনটাই আমাদের বাজে হয়ে গেছে, রাতে ঘুমোতেই যাই অনেক লেটে, আর তাই সকালে উঠতেও হয়ে যায় অনেকটাই লেট। সারাদিন গল্পের টাইম মেলে না আমাদের দুজনের, তাই রাতের বেলা ফ্রি হবার পর শুরু হয় আমাদের গল্প, মানে রোজ দিন একই, তার উপরে তো ফোন খোঁচানো আছেই। তো যাই হোক, এইদিকে দেখো 2 বোন ঘুমিয়েছে, কারেন্ট চলে গেছে, মানে কি বলবো, আজকে সারাদিনে কতবার যে কারেন্ট গেছে। এইভাবে গরমের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে কতটা অসুবিধা হয় ভাবো। আর এদিকে ঘুম থেকে উঠে কিন্তু ওরা 2 বোন আর কি চলে গেছে নাচের স্কুলে সৃজার সাথে। তো এই সুযোগে আমিও একটু ঘুমিয়ে নিই। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।